টাকার তো খুব প্রয়োজন। এই মাসের টাকাটা যদি অগ্রিম দিত, দেখি বসকে বলি। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, কিভাবে যে কি করি কিছু মাথায় ঢুকছে না। বস, এই মাসের বেতনটা কিছু অগ্রিম দিলে ভালো হতো, বাসায় টাকার খুব প্রয়োজন। দেখছিস তো ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে, এর মধ্যে আবার টাকা যাচ্ছিস। কিছুদিন আগে না তোকে বেতন দিলাম। যাই হোক, বিষয়টা কি? ভাই, বাসায় আব্বা আমার ওষুধ কেনার জন্য টাকা প্রয়োজন, তার জন্য চাচ্ছিলাম আর কি। যাই হোক, এখন টাকা পয়সা নাই, যাও কাজ করো গিয়ে মনোযোগ দিয়ে। ভাই, আপনার এই কর্মচারীর সাথে এভাবে কথা বলাটা ঠিক হলো না। কারণ প্রতিটা কর্মচারী তার প্রতিষ্ঠানের প্রতি একটা অবদান থাকে। আরে আর বললেন না, এদেরকে বেশি সুযোগ দিয়ে আর মাথায় উঠে গেছে। আল্লাহ, তুমি আমার মহাজনের ব্যবসায় বরকত দান করে দাও আল্লাহ। ব্যবসার অবস্থা খুব খারাপ আল্লাহ। আল্লাহ, আমার মহাজনের ব্যবসায় আপনি বরকত দান করে দিন আল্লাহ। ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে আল্লাহ, আপনি সেই আগের মতন ব্যবসা ফিরাই দিন। আমিন। আই ভাই, এবার তোকে আই, তোর কাছ থেকে যখনই টাকা লাগবে তুই ক্যাশ থেকে টাকা নিয়ে নিবি। ঠিক আছে, তোকে আর কাউকে কিছু বলতে হবে না। ঠিক আছে। ঠিক আছে ভাই। একজন কর্মচারী শুধু কাজ করে না, তারও পরিবার আছে, প্রয়োজন আছে, কষ্ট আছে। তাই মালিক হিসেবে তার কষ্টটা বুঝুন, কারণ সম্মান আর মানবিকতা দিয়েই একটি প্রতিষ্ঠান সত্যিকারের বড় হয়।